এত সুন্দর মিষ্টি একটা জায়গা এটা কোথায় ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকুন আমার ফুল ভিডিওটা, স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ওয়েদারটা সবারই মোটামুটি জানা যে আজকে এই সুন্দর ওয়েদারে অনেকে বাসায় বসে থাকতে ভালোবাসে। আমার ইচ্ছে করছিল একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি তো ভাবলাম যে ঠিক আছে আমি বের হয়ে যাই। তো এত বাতাস ছিল, আমার মনে হচ্ছিল আমার রিস্কাটাই উড়িয়ে নিয়ে যাবে। তো আমি চলে আসলাম আমার পছন্দের জায়গা, যেখানে আমি কখনো আসিনি। আমি শুনছি মানুষের কাছ থেকে যে এটা নাকি অনেক সুন্দর। শুনে আমি ভাবলাম যে একটু ঘুরে আসি। ঘুরে আসলে হয়তো বা আমারও ভালো লাগবে, আমার একটু ব্লগ করাও হবে। তো আমার জন্য অনেক সুন্দর একটা জিনিস অপেক্ষা করছিল। তো এইদিকে আমার ওনাটা আমাকে এত ডিস্টার্ব করছিল যা বলার মতো না। তো এদিকে যাওয়ার পর দেখলাম যে একটা কুকুর স্যার শুয়ে আছে। তা আমি ওনাকে ডিস্টার্ব না করে সাইড দিয়ে গেলাম। আমি একটু ভয় পাই সেজন্য। তো আমি ভাবলাম যে উনি ঘুমাক, ওনাকে ডিস্টার্ব না করে যদি উনি আমাকে কামড় দিয়ে দেয়। তো এর পাশে হাঁস ছিল, আমি জানি না এগুলো কামড় দেয় কিনা। আমি জানি যে রাজহাঁসে কামড় দেয়, এগুলো কামড় দেয় কিনা জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন। তো এরপরে ভিতরে যাওয়ার পর আমার জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে। আমি বলছিলাম যে এদিকে যাই, আমার কাছে অনেক ভালো লাগছে। ওইদিকে কিছু লোক বসা ছিল, তো আমি ওই পাশ দিয়ে আর গেলাম না। এদিকে যাওয়ার পর এত সুন্দর সুন্দর গাছপালা ছিল, একদম গ্রামীণ পরিবেশে এত সুন্দর করে সাজানো ছিল এই ক্যাফেটা, যা মন ঠান্ডা করার মতো। এত সুন্দর জায়গা, অনেক মানুষ এখানে ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো তার মাঝে একটা হার্ট শেপ দেখে আমার আরও বেশি ভালো লাগছে। ভাবলাম যে এটায় বসে বসে একটু ভিডিও করা যাবে। তো আমি গিয়ে তাড়াতাড়ি এটাতে বসে পড়লাম। এর আশপাশটা একটু দেখছিলাম, এত গাছপালা ছিল। আমার গাছপালার কারণে আমার মনে হয় এটা আরও বেশি ভালো লাগছিল, কারণ বিভিন্ন ক্যাফেতে রেস্টুরেন্টে এগুলাতে তো মেবি এত গাছপালা বা এরকম সুন্দর ওয়েদার থাকে না, হয়তো বা ভিতরের ডেকোরেশন থাকে। তো এটা তো একদম গোমতীর পাড়, নদীর পাড়ে, যেটা পানি সব কিছু মিলে এত ভালো লাগছে। আর এর পাশে ট্রেন যাচ্ছিল, কতক্ষণ পর পর ট্রেন যাচ্ছিল, এটাই বেশি ভালো লাগার মতো, যার সবার কাছে ভালো লাগবে। আর এ পাশে ছোট্ট ব্রিজ ছিল, এদিক দিয়ে মানুষ চলাচল করে। আমি ফার্স্টে ভাবলাম একটু যাব, পরে ভাবলাম যে না, আমি যদি পড়ে যাই আমাকে কে বাঁচাবে? আমার তো এখানে কেউ নাই, আমি তো আর বাংলা সিনেমার নায়িকা না যে আমাকে কেউ পড়ে বাঁচাবে। যাই হোক, মজা করলাম। তো তারপরে এদিকে ভাবলাম একটু ভিডিও করব ঘাটের পাড়ে, কিন্তু অনেক মানুষ এর আশেপাশে বসা ছিল, তো আর ভিডিও করলাম না। তো এইদিকে দেখলাম যে এত সুন্দর করে রাত্রেবেলা মনে হয় আমার অনেক ভালো লাগবে এখানে, কারণ লাইটিংয়ের সিস্টেম আছে। তো এরপরে হঠাৎ চোখে পড়লো যে গরু মারা গেছে, ওটাকে মনে হয় নদীতে ভাসাই দিয়েছিল। এটা ভাসতে ভাসতে চলে আসছিল। মানুষ এত খারাপ দেখেন, ওকে তো ইচ্ছে করলে মাটি দিয়ে দিতে পারতো, কিন্তু দেয় নাই, ওকে পানিতে ভাসাই দিয়েছে। পরিবেশ দূষণ, বাংলাদেশের মানুষ মনে হয় এরকমই। হয়তো বা অন্য কোনো দেশে হলে এরকম করতো না, হয়তো মাটি চাপা দিয়ে দিত। তো যাই হোক, সবাই তো আর একরকম না, বাংলাদেশ অনেক মানুষও হয়তো বা এরকম করে না। এর মাঝে খাবার অর্ডার করছিলাম, কিন্তু ওনারা নাকি খাবার দেওয়ার আগেই টাকা নিয়ে নেয়। আমি ফার্স্ট টাইম দেখলাম। তো কি করার, আমিও টাকা দিয়ে দিলাম। এর মাঝে আমি এখানে কি করলাম সেটা যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এর মাঝে এটা করার পর আমি একটু মজা করছিলাম। যাই হোক, এরপরে আমাদের খাবার চলে আসছিল। খাবারটা খেয়ে ফার্স্টে ভাবলাম যে আমরা একটু রেল লাইনে যাব, রেল লাইনে গিয়ে একটু হাঁটাহাঁটি করব, একটু ভিডিও করব। তারপর এখানে যাওয়ার পর দেখলাম যে সবাই ঝালমুড়ি খাচ্ছিল। একটু ভাব নিয়ে বললাম যে মামা 2টা ঝালমুড়ি দিবেন, একদম ঝাল করে। ওনাকে অর্ডার দিয়ে আমরা একটু হাঁটা শুরু করলাম। একটু হাঁটলাম, হাঁটার পরে দেখলাম যে উনি ঝালমুড়ি বানাচ্ছে। ভাবলাম যে একটু লেট হবে, আমরা একটু হাঁটাহাঁটি করে নিই। হাঁটার পরে ঝালমুড়ি আমাদের হয়ে গেছে। ঝালমুড়ি খেয়ে যে অবস্থা হয়েছিল, আল্লাহ! আমি মনে হয় ফার্স্ট টাইম এত ঝাল খেয়েছি। আমি আগে অনেক ঝাল খেতে পারতাম, এখন মনে হয় খেতে পারি না। সো আল্লাহ হাফেজ।